জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে শুরু হলো বাৎসরিক উৎসব। জানা গিয়েছে এই উৎসব উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তের আশ্রম থেকে মহারাজেরা এসেছেন তাদের মূল্যবান বক্তব্য রাখতে। এখানে যুবদের চরিত্র গঠন সহ বিভিন্ন বিষয়ে মূল্যবান বক্তব্য রাখবেন মহারাজেরা। আর তা শুনতেই সকাল থেকে ভক্তদের ঢল নামলো আশ্রমে। ভক্তদের পাশাপাশি বিভিন্ন স্কুল থেকে পড়ুয়ারা উপস্থিত হয়েছে আশ্রমে। আগামী 3 দিন ধরে চলবে নানাবিধ অনুষ্ঠান। আজকে আমরা এসেছি জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে বাৎসরিক অনুষ্ঠান এটা। তো আজকে 28, 29, 30 এই 3 দিনের প্রোগ্রাম প্রতি বছরই থাকে। 3 দিনের প্রোগ্রাম এবারও তাই আয়োজন করা হয়েছে। তো আজকে প্রথম দিনেই আছে যুব সম্মেলন, ইউথ কনভেনশন। সেখানে বিভিন্ন স্কুলের বাচ্চারা পার্টিসিপেট করছে। তার সাথে মানে 15 বছর থেকে 30 বছর বয়স পর্যন্ত যারা, তারা প্রত্যেকেই পার্টিসিপেট করতে পারবে। অ্যানুয়াল সেলিব্রেট করি। এবছর 2025 3 ডেজ প্রোগ্রাম আমরা আয়োজন করেছি। 28, 29, 30 মার্চ 2025। তো প্রথম দিন অনুষ্ঠান থাকবে, বিকাল 4:30 থেকে অনুষ্ঠান শুরু হবে। সঙ্গীতের অনুষ্ঠান থাকবে, তারপরে সন্ধ্যা আরতি থাকবে। আরতির পরে বাইরে থেকে মহারাজারা এসছেন, নরোত্তম নগর থেকে এসছে, অরুণাচল প্রদেশ, তারপরে আসবে মালদা থেকে, আর অন্যান্য জায়গা থেকে মহারাজারা এসে ওদের শর্ট বক্তৃতাগুলি থাকবে। তারপরে বেঙ্গলুরু থেকে আসবেন দত্তাত্রেয় ভেলঙ্কর বলে, উনি খুব ফেমাস শাস্ত্রীয় সঙ্গীতের মানে পণ্ডিত, ওনার প্রেজেন্টেশন থাকবে। এটা 28, 29 তারিখ দুটো দিনই এরকমই থাকবে। 30 তারিখ সারাদিন ব্যাপী আমাদের অনুষ্ঠানগুলি থাকবে। সকাল 4:30 থেকে শুরু হবে, ঠাকুরের মঙ্গল আরতি, পূজা, তারপরে সঙ্গীতের আছে, রামচরিত মানস আছে, ঠাকুরের লীলা, ঠাকুরের ভজনগুলি, এরকম নানা মানে এসএসবি ব্যান্ড আছে, বক্তৃতাগুলি থাকবে, প্রসাদের বিতরণের ব্যবস্থাও থাকবে। এরকম সারাদিন ব্যাপী অনুষ্ঠান থাকবে। ওপেন টু অল, সবাই আসতে পারবে। এই অনুষ্ঠানে আমরা সবাইকে আমন্ত্রণ করব, সবাই পার্টিসিপেট করে আপনারা আমাদেরকে আনন্দ দেবেন। এই সুন্দর অনুষ্ঠানটা ভালো হওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি, আপনাদের পার্টিসিপেশন। ঠিক আছে।